আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে আরো একটি সহজ নাস্তার রেসিপি শেয়ার করব। মাত্র হাফ কাপ মসুর ডাল আর ১ কাপ ময়দা দিয়ে মাত্র ১০ মিনিটে এই মুচমুচে নাস্তাগুলো আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। বিকেলে চায়ের সাথে এই নাস্তাগুলো অনেক বেশি মুখরোচক লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি ১.৫ কাপ পানি। তারপর পানিতে দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর হাফ কাপ মসুর ডাল। আমি মসুর ডালটাকে ৩০ মিনিট ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এখানে দিয়ে দিচ্ছি। সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ। এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব আর মিডিয়াম লো আছে ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিব। ডালটা সিদ্ধ হতে হতে আমরা এখানে ময়দার খামিরটা তৈরি করে নিই। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর ১ টেবিল চামচ সয়াবিন তেল। এখন ময়দার সাথে তেল আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন কিছুটা ময়দা নিয়ে হাত দিয়ে এভাবে চাপ দিলে শক্ত হয়ে যায়, আবার হালকা করে চাপ দিলে ভেঙে যায়, তখন বুঝবেন ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিব। আমরা নর্মালি রুটি পরোটা বানাতে যেরকম ডো তৈরি করি, এই ডোটা ঠিক সেরকমই হবে। ডোটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এদিকে আমাদের ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে থাকা বাড়তি পানিটা কিছুক্ষণ জাল দিয়ে নেড়েচেড়ে শুকিয়ে নিব। ২-৩ মিনিট পর প্যানের গা ছেড়ে ডাল উঠে আসছে আর পানিটাও মোটামুটি শুকিয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিব। এখন আবারও প্যানে ২ টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা তেলের মধ্যে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স। আপনাদের হাতের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে লাল মরিচের গুঁড়োটাও দিতে পারেন। এবার সবকিছুকে আবারও কয়েক সেকেন্ডের জন্য ভেজে সিদ্ধ করে রাখা ডাল এখানে দিয়ে দিব আর মশলার সাথে ১ মিনিটের মতো এটাকে ভেজে নিব। সবশেষে ১ টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার এই ডালের পুর। এবার সেই মাখিয়ে রাখা ময়দার খামিরটাকে আবারও ১ মিনিটের মতো মথে নিচ্ছি। এতে করে এটা আরও অনেক বেশি সফট হয়ে যাবে। তারপর হাত দিয়ে এভাবে গোল করে নিব আর ময়দা ছিটিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিব। নরমালি আমরা বাসায় রুটি যে পুরুত্বে বানাই, এই রুটিটাও ঠিক সেম পুরুত্বের করে বানিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে তাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন রুটিটা এরকম করে বানিয়ে নিতে হবে। এবার সেই ডালের পুরটাকে একটা স্প্যাচুলা দিয়ে রুটির উপর ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি যতটুকু ময়দার খামির আর ডালের পুর নিয়েছি তা একদম কাটায় কাটায় পারফেক্ট হয়েছে, কোনো কিছুই বেঁচে যায়নি। আপনারা যদি পরিমাণে আরো বেশি বানাতে চান তাহলে ডাল আর ময়দার পরিমাণটা আরো বাড়িয়ে নিতে পারেন। এবার ২ হাতের সাহায্যে এভাবে একটা রোল বানিয়ে নিব আর রুটির সামনের দিকটা সামান্য পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে রোলের সামনের দিকটা আমরা সহজেই সিল করে নিতে পারবো। রোলটা বানানো হয়ে গেছে, এবার আঙ্গুল দিয়ে ভালোভাবে রোলের সামনের দিকটা সিল করে নিচ্ছি আর হাত দিয়ে এটাকে ঘুরিয়ে কিছুটা সমান করে নিচ্ছি। এখন ছুরির সাহায্যে এটাকে এভাবে কেটে নাস্তাগুলো বানিয়ে নিব। সবগুলো নাস্তা আমি কেটে নিয়েছি। এবারে হাত দিয়ে চেপে নাস্তাগুলোকে শেপ দিয়ে দিব। বাস আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তারপর নাস্তাগুলো একে একে তেলে ছেড়ে দিব। সবগুলো নাস্তা আমি এক ব্যাচেই ভেজে নিব। মিডিয়াম লো আছে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। আশা করছি আমার আজকের এই ঝাল নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।